রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুরুষোত্তম মাসের একটা পুরো দিনের ব্লগ তোমার সাথে আমি শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যেহেতু পুরুষোত্তম মাস ছিল সেহেতু আমি সবাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম। এমনিতেও চেষ্টা করি সবসময় পঞ্চামৃত দিয়ে স্নান করানোর, কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, প্রথমে আমি গোপালকে স্নান করিয়েছি। প্রথমে ঘি, মধু, চিনি, দুধ এবং দই দিয়ে আমি স্নান করিয়েছি। তোমরা চাইলে পঞ্চামৃত একসাথে বানিয়েও করাতে পারো, আমি সেদিন আলাদা আলাদা করে করিয়েছি। আমি সবাইকে স্নান করাই খুব সময় লেগে যায় পুজো দিতে দিতে, তাই জন্য আমি সেদিন সকাল সকাল উঠে সবাইকে স্নান করাতে বসে পড়েছি। এরপর সুগন্ধি জল দিয়ে আমি স্নান করিয়েছি। সুগন্ধি জলের মধ্যে ছিল এমনি জল, গঙ্গা জল, অঘরু এবং গোলাপ জল আর চন্দন। আমি রাধা গোবিন্দকেও একইভাবে স্নান করে নিয়েছি। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কারণ এই ভিডিওটাতে আমি সারা দিনের ভগবানের সেবা দেখিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগছে দেখতে। পুরুষোত্তম মাস কিন্তু 3 বছরে একবার আসে। এই মাসের মাহাত্ম্য কিন্তু অনেক। শ্রী বিষ্ণু নিজের নাম দিয়েছিলেন এই মাসকে পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাসে দান ধ্যান করা খুবই ভালো, কারণ এই মাসের আরেক নাম কিন্তু অধিক মাস। তোমরা যা করবে এই মাসে তাই তোমাদের কাছে ফিরে আসবে অধিক পরিমাণে। ভগবানের সব থেকে প্রিয় মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস। কার্তিক মাসের থেকেও খুব প্রিয় এই পুরুষোত্তম মাস, কারণ 3 বছরে এটি একবারই আসে। কথা বলতে বলতে দেখো রাধা গোবিন্দর স্নান প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি এখানে দইটা লাস্টে ব্যবহার করেছি, কারণ দইটা লাস্টে ব্যবহার করলে চিনি বা ঘি বা মধুর যে তেল ব্যাপারটা লাস্টে দই ব্যবহার করলে সেটা আর থাকে না, আর সব সময় চকচকে থাকে। পুরুষোত্তম মাসের একটি মন্ত্র আছে, সেইটি প্রতিদিন পাঠ করা উচিত 33 বার। পুরুষোত্তম মাসে 33টা সংখ্যার খুবই মাহাত্ম্য বলা হয়েছে। 33টা ফুল, 33টা ফল, 33 তুলসী পাতা সবই ভগবানের চরণে নিবেদন করা খুবই ভালো। দান করা খুবই ভালো। কেউ যদি কিছুই দান না করতে পারে, সব থেকে সহজ দান হচ্ছে দীপদান। প্রতিদিন দীপদান করা উচিত পুরুষোত্তম মাসে। তুলসী গাছটি দীপদান করলে ভগবান খুবই খুশি হন, তো তুলসী গাছটি দীপদান করা উচিত। পুরুষোত্তম মাসে যে মন্ত্রের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে গোবর্ধনং ধরং বন্দে গোপাল গোপরূপিণং গোকুলাৎ সর্বমিশান গোবিন্দাং গোপিকাপ্রিয়। মন্ত্রটি 33 বার জপ করা উচিত। তার সাথে সাথে চৌরাগ্যপূর্ণ পুরুষোষ্টকম এবং যুগল অষ্টকম পাঠ করা দরকার। সাথে সাথে সূর্যদেবকে জলদান করা অবশ্যই দরকার, কারণ সূর্যদেব এমন একটি দেবতা যিনি প্রতিদিন সাক্ষাৎ আমাদের দর্শন দেন। তো পুরুষোত্তম মাসে না, প্রতিদিন তোমরা চেষ্টা করবে সূর্যদেবকে জলদান করা। তুলসী মহারানীকেও প্রতিদিন জলদান এবং দীপদান করা অবশ্যই উচিত, কারণ তুলসী মহারানী ছাড়া কিন্তু ভগবান সেবা গ্রহণ করেন না। আমার সাথে কথা বলতে বলতে আমার মহাদেবের স্নান হয়ে গেছে। এরপর আমি রাধারানীর শৃঙ্গার করবো। ব্লু কালারের ড্রেসটা পছন্দ করেছিলাম সেদিন পরাবো বলে, সেদিন আমি মুক্তোর গয়নাই পরিয়েছিলাম। শৃঙ্গার করতে করতে আমি অনেক গয়নাই বার করি, কিন্তু সব শেষে মুক্তোর গয়নাটাই ওনারা পরেন। আমার কিছু করার নাই। আমি কে বলো পছন্দ করার? যার পছন্দ সে ঠিকই পছন্দ করে নিজে পরে নেবে। যাই হোক, এই জামাটা গোপালের বৃন্দাবন থেকে আনা। লেসটা আমি বাড়িতে বসেছিলাম, কিন্তু জামাটা বৃন্দাবন থেকে আনা। এই কালারটা আমি কোনোদিনও ভগবানকে আগে পরাইনি, কিন্তু এই কালারটা পুরো সবাইকে ভীষণ সুন্দর লাগছে। এবার এই গোল্ডেন কালারের মুক্তোগুলো পরেছিলাম। তো এখানে এরকম ভালো লাগছিল, কিন্তু পরে আবার আমি হোয়াইট কালারের মুক্তোগুলোও পরিয়েছি। এখানে লক্ষ্মী ঠাকুরকে সবার আগে স্নান করে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখানেও লক্ষ্মী ঠাকুরকেও ভালো করে শৃঙ্গার করে দিলাম। এখানে গোপালকে এই মুক্তোর হারটা পরে এত সুন্দর লাগছিল না, ভীষণ সুন্দর লাগছিল। আর সাথে এই মুক্তোর মুকুট বা টুপি যাই হোক, ভীষণ সুন্দর লাগছিল। এখানে সবার শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে, এরপর মালা পরানোর পালা। তো প্রথমে আমি রাধা গোবিন্দকে মালা পরাচ্ছি। সবাইকে আমি জুঁই ফুলের মালা পরেছিলাম, আমার এত সুন্দর লাগছিল। আর জুঁই ফুলের মালার গন্ধ এবং দেখতে এত সুন্দর লাগে, ভীষণ সুন্দর। পুরুষোত্তম মাসের প্রতিটা দিন ভগবানকে চন্দন দিয়ে এরকম শৃঙ্গার করেছিলাম। বলো তোমরা দেখতে কেমন লাগছে? তো এখানে আমি ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করছি, এরপর গোলাপ ফুল দিয়ে আমি সবার শৃঙ্গার করছি। তো এই ছোট্ট যে রাধা গোবিন্দকে তোমরা দেখছো, এই রাধা গোবিন্দ আমার অনেক বছর আগেকার আমার খুব প্রিয় মানুষের কাছ থেকে আমি গিফট পেয়েছিলাম। ওদেরকে আমি একটা এখানে জিনিস দেখাই। এই ফুলটা একটাই হয়েছিল গাছে, তো ভগবানের হাতে আমি দিলাম। তো এই ফুলটা উনি নিজের মতো করে সুন্দর করে নিল। এডিট করার সময় এটা দেখলাম, আমি তখন সামনে কিন্তু এটা দেখিনি। সেই দিন আমি সেবা দিয়েছিলাম আম, যেহেতু এখন আমের সিজন চলছে, তো ভগবানকে আম না দিলে হয় বলো? আমি হাতে যে চুড়িগুলো পরে আছি সব কিন্তু বার্সানা লালজির মন্দির থেকে আমি পেয়েছিলাম। রানীর প্রসাদী চুড়ি। আমি এই চুড়িগুলো পুরুষোত্তম মাসের পুরো মাসটা পরেছিলাম। আমি আরো মেহেন্দি টিপ চুড়ি সব পেয়েছিলাম। তো মেহেন্দি আমি পরেছিলাম পুরুষোত্তম মাসে মায়াপুর যাওয়ার আগে। এই ধূপগুলো তোমরা দেখলে, এই ধূপগুলো কিন্তু আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। বিশেষ বিশেষ দিনগুলোতে আমি এই ধূপগুলো ব্যবহার করি। তো আমি আতর লাগিয়ে দিলাম। এই আতরটার নাম ছিল গুচি ফ্লোরা। ভীষণ সুন্দর গন্ধ, আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম।
এরপর দর্পণ দেখিয়ে আমি আরতি করছি। আর তোমরা আমাকে কমেন্ট করে বলো আমার রাধা গোবিন্দ গোপালকে কেমন লাগছে। আরতি করার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল জুঁই ফুলের, তার সাথে ধূপের গন্ধ মিলেমিশে এত সুন্দর যে লাগছিল বলার না। আরতি শেষ হয়ে গেছে, ভগবানকে প্রণাম করে এবার আমি তুলসী পাতাগুলো পাখিকে খাওয়াতে চলে গেছি। ভগবানের সেবা দেওয়ার পর আমি তুলসী মহারানীকেও সেবা দিয়ে নিই। এটা ছিল সন্ধেবেলার ক্লিপ, কারণ সন্ধেবেলা আমার অনেক কাজ ছিল, আমি আর রেকর্ড করতে পারিনি। আমি নিজের হাতে রান্না করে ভগবানকে ৩৩টা মালভোগ ভোগ দিয়েছিলাম আর ৩৩টা মালভোগ দান করে দিয়েছিলাম। ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধেবেলা আর কোনো ক্লিপ আমি নিতে পারি এখানে সন্ধ্যা দেবার পর আমি চৌরাগ্যপূর্ণ পুরুষোষ্টকম আর গীতার যুগলষ্টকম পাঠ করে নিয়েছিলাম। যেহেতু খুবই গরম পড়েছে তাই ভগবানকে আমি রাত্রে সেবায় দিয়েছিলাম আইসক্রিম। এরপর গোপালকে আমি শয়ন দিয়ে দেবো, আর গোপালের টিফিন বক্সে আমি রেখেছিলাম চকলেট মিষ্টি। শয়ন দেবার আগে অবশ্যই আতরের সেবা তো দিতেই হবে। এই ছিল আমার সারাদিনের ভগবানের সেবা। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমরা যদি আমার ভিডিওটা এত অব্দি দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।